সভা পাল্টা সভা, পুরনো ছবির পুনরাবৃত্তি। মঙ্গলবার সিপিএমের জোনাল পার্টি অফিসে বৈঠক চলার সময় রেজ্জাক মোল্লাকে হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ভাঙড়ের কাঁঠালিয়ায় প্রতিবাদ সভা করে বামফ্রন্ট। উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, গৌতম দেব, রেজ্জাক মোল্লার মতো সিপিএমের প্রথম সারির নেতারা। আইন শৃঙ্খলা থেকে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক, নানা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন গৌতম দেব। গণতন্ত্র যদি শেষ করে দেয়, আর সিপিএম পেটাচ্ছিল এবং কংগ্রেস পেটাচ্ছে। লোকে একজনের সাথে ঝগড়া করে, দিল্লির সাথে ঝগড়া, সুপ্রিম কোর্টের সাথে ঝগড়া, হাইকোর্টের সাথে ঝগড়া, কংগ্রেসের সাথে ঝগড়া, সিপিএম এর সাথে ঝগড়া, দুনিয়ার সবার সাথে ঝগড়া। আর দলের মধ্যে ঝগড়াটা কি চেয়ার আছে টের পাবে আর কদিন বাদে। এই ধরনের হামলা প্রতিহত করার জন্য নেতাকর্মীদের আরো বেশি করে সাধারণ মানুষের কাছে যাওয়ার পরামর্শ দেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এই আক্রমণকে মোকাবিলা করার জন্য চাই ব্যাপক ঐক্য, ঝান্ডা ইত্যাদি ছেড়ে সেই আবেদন নিয়ে তাদের কাছে যান। ওদের উপরে আমাদের রাগ করবার কিছু নেই। যারা তৃণমূলের ঝান্ডা বইছেন, না বুঝে বইছেন, সেই মানুষকে নিয়ে আসতে হবে আরো ব্যাপকতর সংগ্রামের জন্য। সেই বার্তা নিয়ে আপনারা যাবেন। তৃণমূল বিরোধী আসনে থাকাকালীন যেখানেই বুদ্ধদেব ভট্টাচার্য সভা করতেন, তার পাল্টা সেখানে সভা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ক্ষমতায় আসার পরেও সভা পাল্টা সভা রেওয়াজ অব্যাহত থেকেছে। এদিন যেখানে সূর্যকান্ত মিশ্র, রেজ্জাক মোল্লারা সভা করলেন, আগামী শনিবার সেখানেই পাল্টা সভা করবে তৃণমূল। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।